ভোলা গ্র্যান্ডপা, মনে আছে তো? গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা পিকুলিয়ার একটা মানুষ। আর রাইটার যিনি বলছেন তিনি সে ভোলা গ্র্যান্ডপার ক্যারেক্টার। ভোলা একটা বয়স্ক লোক, গ্র্যান্ডপা মানে এখানে দাদু বলতে পারো, ভোলা দাদু। সেই ভোলা দাদুকে নিয়ে রাইটার কতগুলো আমাদের ছোট 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 কয়েকটা ঘটনা বলছেন, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে ভোলা গ্র্যান্ডপার ক্যারেক্টার, পার্সোনালিটি। ঠিক, তা আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। আমরা ইতিমধ্যে লাস্ট যে আমাদের ক্লাস হয়েছে, লাস্ট ক্লাস, সেখানে আমরা শুরু করেছিলাম করে আমরা বলেছি। তা আজকে আমরা সেটা স্টার্ট করব পেজ নাম্বার 3। অদ্ভুত ঘটনা, ফানি ইনসিডেন্ট বলতে যিনি লিখছেন, এই ন্যারেটার, উনি বলছেন আমি বাবার কাছ থেকে শুনেছি, আমি বাবার কাছ থেকে গল্প শুনেছি। কিরকম বলছে, একদিন রেনি আফটারনুন, বৃষ্টি পড়ছে বিকেলবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, দাদু, ভোলা দাদু একবারে উত্তেজনা টকবক করছিল, এক্সাইটমেন্ট। হ্যাঁ, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, উত্তেজিত হয়ে বাবাকে, বাবার আর বন্ধু বান্ধবদের কি বলছে যে সাংঘাতিক ব্যাপার, হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। পাইরেট মানে ডেকয়েট। আমি বলে দিচ্ছি তোমাদের আগে, দেখো লিখে রাখো, লিখে রেখেছো নিশ্চয়ই। PIRATES, পাইরেটস মানে ডেকয়েটস, লেখো DACOITS, or লুটার্স, LOOTERS, যে লুট টুট করে তাদেরকে বলা হয় লুটার্স। ঠিক আছে, তা বলছে যে আমি দেখেছি একদল দস্যুকে, ডাকাত বা দস্যু যাই, they were burying a large box. ভোলা দাদু ডিসক্রাইব করছে কিভাবে না, ওরা ওরা মানে কারা, তা পাইরেটস, দস্যুরা। বেরিং, বেরি মানে BURY, বেরি মানে টু পুট আন্ডার গ্রাউন্ড, মাটির নিচে পুঁতে রাখা, টু পুট আন্ডার গ্রাউন্ড, মাটির নিচে পুঁতে রাখা, বেরিং এ লার্জ বক্স, একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের কাছেই সমুদ্র সৈকত, সমুদ্রের যে বালুকা চড়া সমুদ্রের সৈকত, স্যান্ড ডিউনস, বালি ভর্তি স্যান্ড ডিউনস, সেখানে একটা বড় বাক্স পাইরেটসরা মাটির নিচে চাপা দিয়ে রাখছে। আর ভীষণ উত্তেজিত ভোলা দাদু তার বন্ধুদের বলছে, জানো আমি নিজে চোখে দেখেছি, হ্যাঁ, একদল ডাকাত, হ্যাঁ দস্যু, একটা বড় বাক্স ওই সমুদ্রের ধারে বাড়ির ওখানে গর্ত করেছে, করে তাকে বাড়ি চাপা দিচ্ছে। এখানে তোমার জানার শব্দ জমা কি কি জানতে হবে, লেখো SAND, স্যান্ড, দেখো SAND, স্যান্ড, স্যান্ডটা লেখো নাউন, নাউন, ভার্ব হবে স্যান্ডি, SANDY, স্যান্ডি, বুঝছে? আচ্ছা, ডিউনস, লেখো DUNE, ডিউন, ডিউন মানে লেখো স্মল hills, HILLS, or mounds, MOUNDS,
অফ স্যান্ড। ওই বালি দিয়ে তোমরা যখন নিশ্চয়ই গিয়েছো পুরীর দিকে বা পুরীতে বা দীঘাতে বা অন্য জায়গায় সমুদ্রের ধারে, দেখবে ওই বাতাসে মানে যখন জোরে বাতাস বয় ধুলোগুলো উড়ে আসে, মানে বালি উড়ে আসে, এটা জড়ো হয় উঁচু উঁচু হয়ে যায়, এগুলো বলে স্যান্ড ডিউন। বুঝতে পেরেছো? যখন স্ট্রং উইন্ড ব্লোজ, যখন খুব জোরে বাতাস বয়, তখন ওই বালি উড়ে আসে এবং সেগুলো এক জায়গায় জড়ো হয় এবং এই হিপস অফ স্যান্ড সেগুলো থেকে একটা উঁচু উঁচু মাউন্ট তৈরি হয়, হিল তৈরি হয়। হিল মানে হচ্ছে উঁচু পাহাড় পর্বত, তা নয়, ওই উঁচু উঁচু কিছু জায়গা তৈরি। ওকে। ভিলেজ, ভিলেজ শব্দটা তুমি নিশ্চয়ই জানো, ওটা নাউন, ওটা অ্যাডজেক্টিভ কি হবে বলা যাবে কি? এর আগে যেমন স্যান্ড বললাম, স্যান্ডি, কিন্তু ভিলেজ দেখো অ্যাডজেক্টিভ কি হবে? খাতা খোলো, খাতা খোলো। হুম, ঠিক আছে, একটু মন দাও ওদিকে। ভিলেজ হবে দেখো রাস্টিক, RUSTIC, और रूरल, RURAL। অ্যাডভান্স মানে ভোলা গ্র্যান্ডপা, আবার তখন বলছে অ্যাডভান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, না এটা ন্যারেটার বলছে যে আমার বাবা এবং তার বন্ধু বান্ধব স্টার্টেড লুকিং ফর দ্য, দেখো লুক ফর, দেখো LWK লুক ফর, লুক ফর মানে দেখো সার্চ, SEARCH, খোঁজ খবর করা, তল্লাশি করা, সার্চ। লুকিং ফর কি না হিডেন, দেখো HIDDEN, HIDDEN, হিডেন। হিডেন লেখো লুকোনো, ঠিক আছে, অন্য করে কথা বলবো। লুকোনো বা গুপ্ত, পয় হস্যু পয়টা, লুকোনো বা গুপ্ত, হিডেন। ইংলিশ মিডিয়ামে দেখো কনফাইন, CONFINE, চুপ কর না ও without notice of others, without notice of হ্যাঁ, তাহলে ওরা মনে করলো, ওরা মনে করছে শুনে একটা বাক্স মাটি চাপা দিচ্ছে, বালি দিয়ে চাপা দিয়ে দিচ্ছে, তোমার নিশ্চয়ই ওখানে কোনো সম্পদ আছে, ট্রেজার, TREASURE, ট্রেজার মানে দেখো TREASURE, দেখো ভ্যালুয়েবল ওয়েলথ, ভ্যালুয়েবল ওয়েলথ or valuable riches, valuable riches. Evening passed on to night, সন্ধে গড়িয়ে রাত্রির হয়ে গেল, এই যে নাইট শব্দটা দেখো NIGHT, অ্যাডজেক্টিভ লেখো কি হবে, এটা নাউন, নাইট মানে রাত্রিবেলা নাউন, লেখো অ্যাডজেক্টিভ কি হবে, খুব ইম্পর্টেন্ট শব্দ, দেখো নকটার্নাল, NOCTURNAL, নকটার্নাল। Evening passed on to night,
সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল। Master of night. Moonlight came in through the clouds. বলছে চাঁদ উঠেছে, চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ক্লাউড কথাটা দেখো, CLOUD, ক্লাউড, এটা নাউন। এর অ্যাডজেক্টিভ লেখো ক্লাউডি, ওয়াই অ্যাড করো। লিখলে ক্লাউড থেকে ক্লাউড। আর একটা শব্দ আছে মুনলাইট। মুনলাইট সিঙ্গেল ওয়ার্ড, চাঁদের আলো। লেখো মুনলাইট। মুনলাইটকে তুমি অ্যাডজেক্টিভ করো, লেখো সেটা মুনলিট, MOONLIT। আছে, এটা প্যাকেটে লেখো অ্যাডজেক্টিভ, মানে চাঁদের আলোই ঝলমলে, আলোকিত, মুনলিট। বেশ, কেম ইন থ্রু দ্য ক্লাউডস। তাহলে মুনলিট মানে মুনলাইট হচ্ছে নাউন, মুনলিট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ক্লাউডটা নাউন, ক্লাউডি অ্যাডজেক্টিভ। চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়লো, রাত্রির হয়ে গেল। The narrator's father and his friends could not discover that big box, সে বড় বাক্সটা খুঁজে পেল। ওরা ভেবেছিল ইট ওয়াজ এ ট্রেজার বক্স, অনেক কিছু আছে ওর মধ্যে, সম্পদ, সব দামি দামি কিছু গয়নাগাটি, আরো ভ্যালুয়েবল কিছু, কিন্তু কিছুতেই পেল না। A pack of jackals, লিখে রাখো, a pack of, PACK, pack of। এই প্যাক অফ শব্দটার মানে দেখো, এ লার্জ নাম্বার অফ or a group of, GROUP। লিখছো? হ্যালো, ওই অনেকে এদিক ওদিক সব তাকাচ্ছ, কোনো মন চঞ্চল, বুঝতে পারছি। যাই হোক, বলতে হবে এগুলো, তোমাকে শিখতে হবে। এ প্যাক অফ মানে এ গ্রুপ অফ, একদল, এক দঙ্গল, এ প্যাক অফ। এই প্যাক অফটা ব্যবহার হয় অ্যানিম্যালসদের ক্ষেত্রে, জীবজন্তু, একদল জীবজন্তুকে বোঝাতে এই প্যাক অফ ব্যবহার। শিওর? তাহলে এ প্যাক অফ মানে গ্রুপ অফ jackals, JACKALS, শিয়াল, আর হাউলিং, রাত হয়ে গেছে, শিয়ালের দল চিৎকার করছে, হাউল, HOWL, হাউল মানে লেখো টু শাউট। নয়েজিলি, NOISILY, howl. It was past midnight. মানে অলরেডি মাঝরাত পেরিয়েও গেল। বুঝতে পারছো জিনিসটা, ঘটনাটা কি ঘটছে? তোমরা বুঝতে পারছো কি? মানে ভোলা দাদু যখন বলেছে যে সে নাকি দেখেছে, কি দেখেছে? সমুদ্রের ধারে বালির চড়ায় একদল দস্যু একটা বড় বাক্স মাটির তলায় চাপা দিচ্ছে। এই কথাটা বলেছে কার কাছে? কথাটা বলেছে টু দি ন্যারেটার্স, যিনি বলছেন এখানে স্পিকার, তার বাবাকে, তার বন্ধুদের বলেছে, দাদু, ভোলা দাদু। এর ফলে কি হলো বুঝতেই পারছো, চারিদিকে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়লো, যে বাক্স চাপা দিয়েছে, তাহলে বাক্সের মধ্যে নিশ্চয়ই কিছু ধন সম্পত্তি আছে, নিশ্চয়ই কিছু প্রাইজড ওয়েলথ আছে, কিছু মানি আছে, কিছু জুয়েলারি থাকতে পারে। ব্যাস,
সঙ্গে সঙ্গে ন্যারেটারের বাবা, বন্ধু বান্ধব অনুসন্ধান পর্ব শুরু করলেন, তল্লাশি। কোথায় কি বলছে, মুনলাইট চারিদিকে স্প্রেড, ইভিনিং ওয়েন্ট অফ, সন্ধে চলে গেল, নাইট কেম, রাত্রি এলো। ইট ওয়াজ মিডনাইট, মাঝরাত। দ্য জ্যাকলস আর হাউলিং, শিয়াল ডাকছিল। মাঝরাত কেটে গেল, কিন্তু কিছুতেই they could not discover the large box. At this point of time, ঠিক এই সময়ে যখন তারা হাঁপিয়ে গেছে, তার বাবা, তার বন্ধুরা, তখন ভোলা গ্র্যান্ডপা confessed, CONFESS, কনফেস মানে দেখো স্বীকার করা, দন্তে শয় দীর্ঘি কয়াকার। আচ্ছা, একটা কথা হয় দেখো, ইংলিশ শব্দটা অ্যাডমিটেড, ADMITTED, আরো স্বীকার করলেন, অ্যাডমিট করলেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। তখন ভোলা দাদু বলছে হাসতে হাসতে, একেবারে সিম্পলি, না 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 না, ওই যে আমি আপনাদের বললাম না, সে একটা বাক্স মাটির তলায় রাখলো, ইট ওয়াজ নো রিয়েল ট্রেজার। ওটা সত্যি সত্যি কিন্তু নয়, ওটা সত্যিকারের কিন্তু ওই বাক্স নয়। সবাই তো অবাক, সে আবার কি, কেন? ইট ওয়াজ অল এ ড্রিম। এই সর্বনাশ, ভোলা দাদু এইরকমই মজার লোক, খুব সহজ সরল লোক, গ্রামের লোক সবাই ওকে নিয়ে হাসাহাসি করে, সরল মনের লোক, সাদা মনে কাদা নেই। বললো ইট ওয়াজ অল এ ড্রিম। বললো আর বলবেন না, ওটা আমি আপনাদেরকে ওটা সত্যি সত্যি বলিনি, ওটা স্বপ্ন, ড্রিম, হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। আবার কখন দেখেছে স্বপ্ন? দুপুর বেলায়, যখন সে ঘুমোচ্ছে, মধ্যাহ্নকালীন যে ঘুম, সে সময়তে আমার মনের মধ্যে আমি স্বপ্ন দেখলাম। এখানে কতগুলো ইংরেজি তোমার শিখতে হবে, দেখো, ন্যাপ লেখো, ন্যাপ, NAP লেখো। প্রত্যেককে বলছি ওয়ার্ড স্টক বাড়বে, এগুলো লিখে নাও, NAP, ন্যাপ, আছে লিখেছো? ন্যাপ মানে লেখো শর্ট স্লিপ, শর্ট স্লিপ, হালকা ঘুম, শর্ট স্লিপ। আরেকটা আছে ড্রিম, লেখো ড্রিম, স্বপ্ন। এটা লেখো স্বপ্ন, এটা লেখো নাউন, এটা নাউন। অ্যাডজেক্টিভ লেখো ড্রিমি, ওয়াই যোগ, তাহলে কি হলো? স্বপ্নাল, স্বপ্নময়। এটাই হচ্ছে তোমার ড্রিম থেকে ড্রিম। ইট ওয়াজ অল এ ড্রিম, সবটাই পুরোটাই একটা স্বপ্ন। তাহলে বাপুজি, সরি বাপুজি বলছি, তো ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা ইউনিক ম্যান, ভাবে ভোলা লোক, মানে খুব হুইমজিক্যাল, সিম্পল ম্যান, কখন কি বলে ঠিক নেই, এমন করে বলেছিল গল্পটা, তাতে সবাই একবারে নড়ে চড়ে বসেছিল, তল্লাশি চলল, খোঁজাখুঁজি চলছে, কোথায় সেই বাক্স। কিন্তু এখন যা দেখছি, ভোলা গ্র্যান্ডপা অত সিরিয়াস নয়, তার জীবনে এরকম অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, সেখান থেকে আমরা আপাতত দুটো তিনটে পেলাম।
তো এগুলো কে বলছে? একটা ন্যারেটার, একটা স্পিকার। আপনার একটা কথাও শোনা যাচ্ছে না। স্টপ। নেক্সট প্যারা। ওয়ান্স, আরেকটা দেখো ঘটনা, এত আরেকটা ঘটনা, একটার পর একটা কতগুলো ভোলা গ্যান্ডপা নিয়ে, ভোলা গ্যান্ডপার ক্যারেক্টার নিয়ে আমরা কয়েকটা আমরা টুকরো টুকরো ঘটনা আমরা পড়ছি। দেখো, ওয়ান্স ভোলা গ্যান্ডপা had a great adventure in the Sundarbans. Adventure, দেখো adventure is a noun form. Adventure is a noun form. Adjective হচ্ছে adventurous, ADVENTUROUS, adventurous. তাহলে গ্র্যান্ডপা had a great adventure in the সুন্দরবন, মানে ভোলা দাদু একবার সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন, ট্যুরে গিয়েছিলেন। অ্যাডভেঞ্চার, নাউন ফর্ম অ্যাডভেঞ্চার, অ্যাডজেক্টিভ হলো কি বললাম? অ্যাডভেঞ্চারাস। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স freely roamed the dense jungles of the Sundarbans. ব্যাপারটা ভালো করে দেখো। freely, রোম লেখো ROAM, রোম। রোম মানে লেখো টু মুভ অ্যাবাউট, টু মুভ অ্যাবাউট। হচ্ছে অর দিয়ে লেখো টু ট্রাভেল হিয়ার অ্যান্ড দেয়ার, টু ট্রাভেল হিয়ার অ্যান্ড দেয়ার, TRAVEL, টু ট্রাভেল হিয়ার অ্যান্ড দেয়ার। হ্যাঁ, রোম দ্য ডেন্স জাঙ্গলস, লেখো ডেন্স, DENSE, ডেন্স। ডেন্স মানে লেখো ভেরি ডিপ, ভেরি ডিপ, খুব গভীর। মানে সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা ঘোরাঘুরি করতো। রোম মানে ঘোরাঘুরি করা, টু মুভ অ্যাবাউট, গো অ্যাবাউট, ঘোরাঘুরি করতো। স্টপ। People took care to move about only in groups, particularly after sundown. সাধারণ লোক খুব সাবধানতার সঙ্গে ইন গ্রুপ, দল নিয়ে, একাধিক লোক নিয়ে একটা গ্রুপ করে করে তারা বেড়াতো, মুভ অ্যাবাউট, ঘোরাফেরা করত। পার্টিকুলারলি আফটার সানডাউন, পার্টিকুলারলি আফটার সানডাউন, লেখো সানডাউন, সানডাউন, SUNDOWN, সানডাউন। সানডাউন মানে লেখো সানসেট। সানডাউন মিন্স সানসেট, সূর্যাস্ত। স্টপ। তাহলে লোকজন খুব খুব কেয়ার বোধ করতো কি ব্যাপারে না, টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপ, শুধুমাত্র তারা দলে দলে বেরোতো, একা একা কোথাও বেরোতো, বিশেষ করে সূর্য ডুবে যাওয়ার পর। তাহলে সানডাউনের অপোজিট কি হবে দেখো, সানডাউন। হয়েছে সানডাউন। অপোজিট মানে দেখো সানরাইজ, সানরাইজ হয়ে গেল। একদিন সন্ধ্যেবেলায় ভোলা গ্র্যান্ডপা রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে ফিরে আসছে, মার্কেট রিটার্নিং। আচ্ছা, রিটার্ন শব্দটাকে আমি যদি
চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে কি হবে? এটা কোনো গ্রুপ ভার্ব? কেউ বলবে? বলো। হ্যাঁ হ্যাঁ, কাম, কাম ব্যাক। গুড। কাম ব্যাক মানে রিটার্ন। One evening, Bhola Grandpa was coming back from the weekly market to in those days no, stop weekly market মানে সাপ্তাহিক বাজার থেকে একদিন সন্ধ্যেবেলায় দাদু ফিরছিলেন, হ্যাঁ, উইকলি মার্কেট। সাডেনলি, হঠাৎ করে, at a distance of about 5 years, 5 গজ দূরত্বে, behind him, তার পেছনে 5 গজ দূরে, he heard the growl, দেখো GROWL, growl, growl মানে দেখো the roaring of tiger, ROARING, roaring of tiger, roaring, growl of a Royal Bengal tiger। বলছে 5 গজ দূরে ঠিক আমাদের পেছনে ভোলা দাদুরই কানে এসছে দ্য গ্রোল অফ রয়্যাল বেঙ্গল টাইগার। বেশ। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড, তিনি ঘুরে দাঁড়ালেন এবং লক্ষ্য করলেন, what did he see? He found the bright gaze of the tiger on his face. তো ভোলা দাদু দেখতে পেলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার, বাঘটার জলজলে চন্মনে ভাব, on his face, গেজ অফ, দেখো GAZE, গেজ, গেজ মানে লিখো লুক, মিনস লিখো লস, তাহলে কি হলো? GAZE, গেজ মানে লুক, তাহলে গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, ব্যাস বলো। He heard the growl of a Royal Bengal tiger. He turned and found the bright gaze of the tiger on his face. সে ঘুরে দেখতে পেল, হ্যাঁ, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সে কটমট করে তার দিকে তাকিয়ে আছে, on his face. ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, দেখো INS TANTLY, ইনস্ট্যান্টলি মানে দেখো উইদাউট ডিলে, কোনো দেরি না করে, ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, দেখো ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি মানে আরেকটা হয়, দেখো ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, একটা অশ্বত্থ গাছে উঠে পড়লেন, ক্লাইম্বড আপ, ভয়ে, বেনিয়ান ট্রি। The tiger roared and circled the tree about 100 times. তাহলে কি হলো? রোড, হ্যাঁ, ব্রাইট গেজ বলছে
যে দি টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। রোড মানে হাউল, লেখো আর ও এ রোড, রোড মানে হাউল। অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, সার্কেল মানে তার চারিদিকে ঘুরতে লাগলো, অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 খানি, 100 বার। হুম, মানে ওইসব কাণ্ড দেখে দাদু ভয় পেয়ে গেছে। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ, একটা ঝোপ, ঝোপের মধ্যে গিয়ে দ্য টাইগার সেটেলড ডাউন, সেখানে গিয়ে আস্তানা করল। সেটেলড ডাউন, আস্তানা করল। কোথায়? আন্ডার এ বুশ, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, মানে তার দিক থেকে চোখ ফেরালো না, ওর দিক থেকে চোখই ফেরালো না। সে গাছের উপরে ওইদিকে তাকিয়ে রয়েছে, বাঘ, যেহেতু দাদু, ভোলা দাদু গাছের উপর উঠে পড়েছে একদম। বেশ, এটা অদ্ভুত লোক। আচ্ছা, এই যে অপোজিট ওয়ার্ড দেখো, উইদাউট, কি হবে? উইদিন, উইদিন, উইদাউট, উইদিন, WITHIN। টেকিং ইটস আইজ অফ হিম উইথ নাইটফল, সুন্দর ইংলিশটা, উইথ নাইটফল মানে রাত্রি নামার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ওই বনাঞ্চল গ্রিউ ডার্ক, অন্ধকার হয়ে গেল, অ্যান্ড বিকেম সাইলেন্ট, এবং নিস্তব্ধ, চুপচাপ। ভোলা grandpa could hear the tiger beating its tail on the dry leaves. তখন ভোলা grandpa could hear the tiger, শুনতে পেল, the tiger was beating its tail, বাঘটা beating its tail মানে লেজ ঝাপট দিচ্ছে, on the dry leaves, শুকনো পাতার উপরে গিয়ে তার লেজটাকে নিয়ে ঝাপট দিচ্ছে, টাচিং, হিটিং দ্য ড্রাই লিভস। আওয়ার্স পাস্ট, এইভাবে কয়েক ঘন্টা পাস করে গেল। তো এখানে দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ, মানে নাইস এক্সপিরিয়েন্স অফ ভোলা। সে এখন গাছে উঠে পড়েছে ভয়ে, আর বাঘটা বসে আছে চুপচাপ পাশে গিয়ে একটা ঝোপের মধ্যে। কিন্তু বাঘটা, দ্য টাইগার ওয়াজ ভেরি অ্যালার্ট, খুব অ্যালার্ট। ইট ডিড নট টেক ইটস আইজ অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর উপর থেকে চোখ সরাচ্ছে। He was very cautious and very alert. Now what happened? That is the important point in the story. গল্পটার মধ্যে এটা একটা চমক। কি ব্যাপারটা কি? আওয়ার্স পাস্ট মানে বেশ সময় চলে গেল, আওয়ার মানে ঘন্টা, তার মানে সময়, টাইম বিগার টু পাস। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ডন, এদিকে ভোরবেলা হয়ে গেল, রাত্রিরে তো রাত এগোচ্ছে, বলছে ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, বলছে ভোরবেলা আসলো, কুইং অফ ডাভ, পাখি ডাকছে, COO লেখো, কু, COO, কু, কু কথাটা মানে লেখো চার্পিং, CHIRPING, চার্পিং, চার্পিং অফ ট্রিজ, চার্পিং অফ বার্ডস, পাখিদের আওয়াজ, কুইং অফ ডাভস, এখানে ডাব মানে কিন্তু পাখি। আর আমরা ওয়ার্ড বুকে পড়েছি, তোমরাও পড়েছো, ডাব মানে হচ্ছে ঘুঘু পাখি, কিন্তু এখানে তা না, এখানে ঠিক সেটা বোঝাচ্ছে, দ্য কুইং অফ ডাভস মানে পাখিতে তখন
মানে পাখি ডাকতে শুরু করলো, ভোরবেলা তো, ডন, দ্য বার্ডস আর নাও রেডি, তাই না, টু লিভ দেয়ার দেয়ার হোম। কেন না, ইন সার্চ অফ ফুড, খাবারের সন্ধান। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, সকাল হলো, ভোলা গ্র্যান্ডপা নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে, একটু দূরে। মাউন্ট কথাটা লেখো MOUND। হয়েছে? হ্যালো, হয়েছে? লিখেছো MOUND, লেখো। এ না, এ না, অ্যান এলিভেটেড ল্যান্ড, অ্যান এলিভেটেড ল্যান্ড, ELEVATED, অ্যান এলিভেটেড ল্যান্ড। আমরা আজকে এইখানে পড়ে থেমে গেলাম, যে অন এ মাউন্ট, এ লিটল অ্যাওয়ে, এইখানে আমরা পড়ে থামলাম। তাহলে আমরা এতটা পড়ে যেটা বুঝতে পারলাম, যে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ এ পিকিউলিয়ার ম্যান, একটা অদ্ভুত ধরনের মানুষ। এ মানে কিরকম যেন, ভেরি সিম্পল, আর সবসময়তে মজা করে। সে কোন কথাটা সত্যি বলছে, কোন কথাটা সত্যি বলছে না, এটা বোঝা মুশকিল। সাচ ক্যারেক্টার হ্যাজ বিন ড্রন বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণ এরকম একটা চরিত্র এঁকেছেন তার এই গল্পে। তাহলে আজকে আমরা এখানে থামলাম, লেট আস স্টপ হিয়ার। তোমরা তোমাদের প্রেজেন্স গুলো দিয়ে দিয়েছো, অ্যাটেন্ডেন্স গুলো তোমাদের ইনবক্সে দিয়ে দাও। এটা অ্যাজ পার দ্য ডিরেকশন, the instruction of the authority, inbox এ তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। Now let us wait for our next class, next day. Thank you.